বিসিবি আন্তর্জাতিক সংবাদ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। সুইজারল্যান্ডে পৌঁছেছেন ট্রাম্প, উৎকণ্ঠায় বিশ্ব। ট্রাম্পকে রুখে দেওয়ার সময় এসে গেছে, সাবেক ন্যাটো প্রধান। গুন্ডামির কাছে আমরা মাথা নত করি না। ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দিচ্ছেন যুদ্ধাপরাধী নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্ব অর্থনৈতিক ফোরামে WEEF-এ অংশগ্রহণের জন্য সুইজারল্যান্ডে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জুরিখ থেকে হেলিকপ্টারে করে ডাভোস শহরে পৌঁছান প্রেসিডেন্ট। খবর বিবিসির। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, ট্রাম্প স্থানীয় সময় দুপুর 2:30-এ বৈশ্বিক ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেরি হলেও তিনি ভাষণের সময় পাল্টাননি। বুধবারই তিনি শীর্ষ ব্যবসায়ী ও কর্পোরেট নেতাদের সঙ্গে একটি প্রীতিভোজে অংশ নেবেন। তারপর ডাভোসে ফোরামের মূল মঞ্চে বক্তব্য রাখবেন। এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে বিশেষ কৌতূহল তৈরি হয়েছে, কারণ সাম্প্রতিক মাসগুলিতে ট্রাম্পের আগ্রাসী বিদেশ নীতি, বাণিজ্য যুদ্ধ এবং ইউরোপের সঙ্গে টানাপড়নের প্রেক্ষিতে তার বক্তব্যে কী বার্তা আসে সেদিকেই নজর বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক মহলের। CNN জানিয়েছে, ট্রাম্প আগেই বলেছিলেন ডাভোসে তিনি গ্রিনল্যান্ড সম্পর্কিত বেশ কয়েকটি বৈঠক করবেন। পশ্চিমা মিত্রদের সঙ্গে আর্কটিক দ্বীপটি দখল করতে চান ট্রাম্প। এ নিয়ে পরিকল্পনার কারণে ইউরোপের সঙ্গে উত্তেজনা বেড়েছে আমেরিকার। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানে প্রযুক্তিগত সমস্যার কারণে দেরি হয়। প্রেসিডেন্ট মঙ্গলবার রাতে মূল বিমানটি জুরিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি একটি বিকল্প হেলিকপ্টারে ওঠেন এবং মধ্যরাতের পর ডাভোসে পৌঁছান। ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদ তথা বোর্ড অফ পিসে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন ঘোষিত যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই পরিষদে যোগ দেওয়ার সম্মতিও দিয়েছেন। বুধবার 22 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর বিষয়টি নিশ্চিত করে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। খবর আল জাজিরার। বোর্ড অফ পিসে যোগ দিতে বিশ্বের 60টি দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের চাওয়া এই সংস্থার মাধ্যমে প্রথমে গাজায়, এরপর বিশ্বের বাকি সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা। তবে যুদ্ধাপরাধী নেতানিয়াহু আমন্ত্রণ পাওয়ায় এই বোর্ডের বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বোর্ড অফ পিস মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের একটি অংশ। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এই বোর্ড গাজার শাসন ব্যবস্থা গঠন, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ ও বড় পরিসরে অর্থায়ন তদারক করবে। তবে বোর্ডটি নেতৃত্ব ও সদস্য নির্বাচন সরাসরি ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকায় এতে নেতানিয়াহুর অন্তর্ভুক্তি বোর্ডটির নিরপেক্ষ ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। নেতানিয়াহু একমাত্র ICC অভিযুক্ত নেতা নন যাকে এই বোর্ডে আমন্ত্রণ জানানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও বোর্ডে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধেও ICCর পরোয়ানা রয়েছে। এর আগে নেতানিয়াহুর কার্যালয় বোর্ডের নির্বাহী কমিটির গঠন নিয়ে আপত্তি জানায়। বিশেষ করে ইসরায়েলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্ককে অন্তর্ভুক্ত করায় অসন্তোষ প্রকাশ করা হয়। তবে দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বোর্ডটির কড়া সমালোচনা করে গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। এই বোর্ডে ইতোমধ্যে সংযুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, ভিয়েতনাম, বেলারুশ, হাঙ্গেরি, কাজাখস্তান ও আর্জেন্টিনা। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা আমন্ত্রণ পেলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ইউরোপের কিছু দেশ এতে অংশ নিতে চায়নি। রাশিয়া ও চীনও তাদের অবস্থান জানায়নি। নির্বাহী বোর্ডে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের CEO মার্ক রোয়ান ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা। ইউরোপ গ্রিনল্যান্ড হস্তান্তর না করলে ইউরোপীয় দেশগুলোর ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রো। তিনি বলেছেন, ভয়ভীতি বা দাদাগিরির কাছে ইউরোপ কখনোই মাথা নত করবে না।
আটলান্টিকের দুই পাড়ের মধ্যে উত্তেজনা এড়াতে ইউরোপের অনেক নেতা যেখানে সতর্ক ভাষায় কথা বলছেন, সেখানে মাক্রো কড়া অবস্থান নিয়েছেন। দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে তিনি বলেন, ফ্রান্স ও ইউরোপ কোনোভাবেই শক্তির জোরে চাপিয়ে দেওয়া নিয়ম মেনে নেবে না। তা করলে ইউরোপ ধীরে ধীরে পরাধীন হয়ে পড়বে বলে তিনি সতর্ক করেন। মাক্রো আরও বলেন, বিশ্ব রাজনীতি যদি নীতিহীনতার দিকে এগোয়েও ইউরোপ ভূখণ্ডগত অখণ্ডতা ও আইনের শাসনের প্রশ্নে আপোস করবে না। তার ভাষায়, গুন্ডামির বদলে সম্মান এবং বর্বরতার বদলে আইনের শাসনই ইউরোপের পছন্দ। বক্তৃতার সময় তিনি এভিয়েটের সানগ্লাস পরেছিলেন। এলিসি প্রাসাদের বরাতে জানানো হয়, চোখের রক্তনালী ফেটে যাওয়ায় সুরক্ষার জন্য তিনি এই চশমা ব্যবহার করছেন। ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০% শুল্ক আরোপের হুমকির প্রেক্ষাপটেই দাভোসে এসব মন্তব্য করেন মাক্রঁ। এর আগে ট্রাম্প কূটনৈতিক শিষ্টাচার ভেঙে মাক্রোর পাঠানো একটি ব্যক্তিগত বার্তা প্রকাশ করেন, যেখানে গ্রিনল্যান্ড বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা জানতে চাওয়া হয়েছিল। একই বার্তায় রাশিয়া ও অন্যান্য বিষয় নিয়ে একটি G7 বৈঠক আয়োজনের প্রস্তাবও দেন মাক্রঁ। শনিবার ট্রাম্প ঘোষণা দেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রকে দিতে অস্বীকৃতি জানানো পর্যন্ত ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের পণ্যের ওপর এপ্রিল ১ থেকে শুল্ক বসানো হবে। ইউরোপের প্রভাবশালী দেশগুলো এই পদক্ষেপকে সরাসরি ব্ল্যাকমেইল হিসেবে দেখছে। দাভোসে মাক্রঁ বলেন, ওয়াশিংটনের লাগাতার শুল্ক সম্পূর্ণ অগ্রহণযোগ্য, বিশেষ করে যখন তা ভূখণ্ডগত সার্বভৌমত্বে হস্তক্ষেপের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। মাক্রঁ জানিয়েছেন, তিনি বুধবারের আগেই দাভোস ত্যাগ করবেন। অন্যদিকে ট্রাম্পের বক্তব্য দেওয়ার কথা বুধবার, ফলে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দুই নেতার মুখোমুখি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তবে ট্রাম্প যে বার্তাটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন, তাতে মাক্রঁ তাকে বৃহস্পতিবার প্যারিস সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ট্রাম্প সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা তা এখনও জানা যায়নি। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের মিত্ররা এতে প্রচণ্ড অখুশি। তবে ট্রাম্পের বাড়াবাড়ি থামানোর সময় এসে গেছে মনে করেন ন্যাটোর সাবেক মহাসচিব ও ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী আন্দার্স ফগ রাসমুসেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে রাসমুসেন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে তোষামত করার সময় শেষ। এখন ইউরোপের কাছ থেকে আরও কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশা করা যায়। ওই সাক্ষাৎকারে রাসমুসেন পাল্টা শুল্ক আরোপের কথা বলেছেন। ট্রাম্প যদি ইউরোপের ৮টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন, তাহলে তার জবাবে পাল্টা শুল্ক আরোপ করা উচিত, কারণ ট্রাম্প কেবল শক্তি ও কঠোরতাকেই সম্মান করেন। গ্রিনল্যান্ড নিয়ে সাবেক ন্যাটো প্রধান বলেন, ট্রাম্প যদি গ্রিনল্যান্ড দখলের হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ন্যাটো টিকে থাকতে পারবে না। রাসমুসেন কড়া ভাষায় বলেছেন, এখন সময় এসেছে ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর। তবে ট্রাম্প প্রকাশ্যেই ইউরোপকে হুমকি ছুড়ে রেখেছেন, বিশেষ করে ফ্রান্স ও জার্মানিকে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত করার হুমকিও দিয়েছেন। ট্রাম্পের ভাষ্য, তিনি যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল করবে। এতে ইউরোপ বা ন্যাটো তাকে সহায়তা না করলে তাদেরও বিরুদ্ধে যাবেন। এতেই শঙ্কায় পড়ে গেছে ইউরোপ।